নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আদিত্য কাপুর নেক্সট যার সাথে ফিল্ম করবে, তো তার সেটা একটা নতুন মুখ, সেই নতুন মুখ খুঁজছে আর কি পরিচালক। তো আদিত্য কাপুর রোশনাইকে সেখানে নিয়ে গেছে। তো গিয়ে তো বলছে যে আপনারা যেই নতুন মুখ খুঁজছিলেন, মানে ফার্স্টে তো ওরা আদিত্য কাপুরকে দেখে খুব খুশি হয়ে যায় যে আদিত্য কাপুর ওখানে গেছে। তো আদিত্য কাপুর জিজ্ঞাসা করছে আপনারা নতুন মুখ পেলেন? বলে না, এখনো পাইনি, তবে খোঁজ চলছে। বলছে কেন, তুমি পেয়েছো? তখন আদিত্য কাপুর রোশনাইকে দেখায়, বলে এই যে ওনাকে আমি নিয়ে এসেছি। তখন রোশনাইকে দেখে বলছেন যে ওনাকে খুব চেনা চেনা লাগছে। তখন আদিত্য কাপুর বলছে যে হ্যাঁ, এত বড় একটা ডান্স রিয়েলিটি শোয়ে ও ফাইনালিস্ট ছিল। বলে যে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেই তো, বাহ তুমি খুব ভালো নাচো মা, ঠিক আছে তুমি ওখানে বসো, অডিশন চলছে, নেক্সট তোমাকে ডেকে নেওয়া হবে। এরপরে তো রোশনাই বসে, আর রোশনাইয়ের হাতে রোশনাইকে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়। আর এদিকে আরণ্যকের বাড়িতে দাদুভাই তো উঠে চলে যাচ্ছেন যে আমার আর এখানে কিছু বলার নেই। তখন মেজমা বলছেন, মানে আরণ্যকের মা আর কি, যে বাবা তাহলে আমরা চলে গেলে আপনার কোনো কিছু বলার নেই তাই তো, আপনার কোনো কিছু যায় আসবে না। দাদুভাই তো বলছে আমি আর কি বলবো এই ব্যাপারে। তখন মিনির মা কাঁদতে কাঁদতে আসে, যে বাবা আপনি আমাকে পছন্দ করে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছিলেন, আর এনেই বলেছিলেন যে এই বাড়িটা যাতে আমি ধরে রাখি, বাড়ির প্রত্যেকটা সদস্যকে যাতে আমি এক করে রাখি, কিন্তু আমি পারলাম না বাবা। আজকে আমার জন্য বাড়িটা ভাগ হয়ে যাচ্ছে, আজকে আমার জন্য বাড়ির সদস্যগুলো সব আলাদা হয়ে যেতে চলেছে। আমাকে ক্ষমা করবেন, তবে আপনি আমাকে অনুমতি দিন যাতে আমি আমি আর মিনির বাবা এই বাড়ি ছেড়ে চলে যেতে পারি। তখন দাদুভাই বলছেন যে ঠিক আছে, সে তোমরা যেতেই পারো, কিন্তু যাওয়ার পরে তোমরা এই বুড়ো ছেলেটাকে আর বুড়ো মেয়েটাকে না দেখে থাকতে পারবে তো? আচ্ছা, সঙ্গে করে বরঞ্চ আমাদেরকেও নিয়ে যেও, ঠিক আছে? ছোট তখন বলছে না বাবা, কাউকে কোথাও যেতে হবে না এই বাড়ি ছেড়ে। যদি কাউকে যেতেই হয় তাহলে আমি বরঞ্চ বড়দা বৌদিকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু তোমরা এই বাড়ি ছেড়ে কখনো কোথাও যাবে না। মিনি তো বলছে কোথায় যাব মা, কোথায় যাব? আমি যেখানে বিয়ে করে চলে যাচ্ছি আমরা কি সবাই মিলে সেখানে যাব? এরকমভাবে বলছে। জাহ্নবী বলছে দেখছো দেখছো তোমার বোনকে কিরকম বিয়ে বিয়ে করে লাফাচ্ছে, লজ্জা শরম সব ভুলে গেছে একেবারে। আর এদিকে তো রোশনাইয়ের ওখানে অডিশন চলছে। রোশনাইয়ের মনটা বারবার করে যে মেয়েটা অডিশন দিচ্ছে সেদিকে যাচ্ছে। রোশনাই ভয় পাচ্ছে যে ওরা ওরা যেভাবে অডিশন দিচ্ছে আমি কি পারবো? এদিকে যে মেয়েটি অডিশন দিচ্ছে তার মানে অভিনয়টা ঠিকঠাক হচ্ছে না। তাকে বলা হচ্ছে যেই সিচুয়েশনটা তোমাকে দেওয়া হয়েছে সেই সিচুয়েশনটাতে নিজেকে রেখে তুমি কল্পনা করো যে তুমি এরকম হলে কি করতে। তো এরকম ব্যাপার আর কি, মানে তার কাছে হচ্ছে না ঠিকঠাকভাবে। তো এগুলোও রোশনাই দেখছে, ওগুলোও ওর মনে আসছে যে আমি কি পারবো। সেখানে যেরকম একটা সিচুয়েশন দেওয়া হয়েছে যে হিরো হিরোইনকে ছেড়ে পার্মানেন্টলি চলে গেছে, এরকম একটা ব্যাপার। রোশনাই সেখানে কিন্তু আরণ্যককে কল্পনা করছে যে আরণ্যকের সাথে তো রোশনাইয়ের এরকমই একটা ব্যাপার চলছে, এরকম সিচুয়েশন কল্পনা করছে, আর একটা আলাদা জগতেই চুপচাপ বসে দেখে যাচ্ছে। আর এদিকে আদিত্য কাপুর কিন্তু বারবার বলে যাচ্ছে রোশনাই তুমি তোমার কাজে কনসেন্ট্রেট করো, তুমি স্ক্রিপ্টটা পড়ো অন্যদিকে না দেখে। এবার রোশনাইকে ডাকা হচ্ছে অডিশনের জন্য। রোশনাই তো ভয় পেয়ে আছে, ঘাবড়ে আছে, কোনোদিনও করেনি, ভাবছে পারবে কিনা। এদিকে তো আরণ্যকদের বাড়িতে দাদুভাই বলছেন যে এই ইট কাঠ পাথর বালি এগুলো দিয়ে কি বাড়ি হয়? বাড়িতে হয় বাড়ির সদস্যদের নিয়ে, সবাই মিলে একসাথে থাকলে তবে সেটা বাড়ি হয়ে ওঠে। তো যেখানে মানুষই থাকবে না সেখানে আমরা থেকে কি করব? এরকম একটা কথা চলছে। তখন ওদিকে আরণ্যকের মা বলছে বাবা আপনি তো অন্য কারো কথা শুনতেই চাইছেন না, আপনি এত বড় সিচুয়েশনটাকে মেনে নিচ্ছেন। বলে তো কি করব, মেনে নিব না তো কি করব? তোমরা তো মেয়েটার জন্য একটাও পাত্র আনতে পারলে না, তার তো বিয়ের বয়স হয়েছে, তাকে তো বিয়ে দিতে হবে নাকি? তো একটা ছেলে যখন নিজে থেকে এসেছে সবকিছু জেনে শুনে, তো কেন রাজি হব না? তখন রাজা বলছে কেন এসেছে বুঝতে পারছো না? জাহ্নবী বলছে সম্পত্তির লোভে। তখন ছোটু বলছে বাবা ওরা বস্তিতে থাকলেও না ওর মধ্যে কমসে কম সম্পত্তির লোভটা নেই। আমি দীর্ঘক্ষণ কথা বলেছি ওর সাথে, ও বলেছে শুধু আশীর্বাদটুকু থাকলেই হবে, ও আমাদের মেয়েকে যত্ন করে রাখবে, কোনো টাকা পয়সার ওর দরকার নেই, শুধু ওকে একটু ভরসা করলেই হবে আমাদের মিনির জন্যে। এমন করে বলছে ছোটু যে ওদের একটা আদর্শ আছে, ওরা একটা আদর্শ নিয়ে চলে, ও নির্লোভ। এরপরে তো রোশনাইয়ের অডিশনের পালা।
আদিত্য কাপুর তো ভালো করে বলে দিচ্ছে যে তোমাকে যদি সেম সিচুয়েশন দেওয়া হয় কিংবা যদি অন্য কোনো সিচুয়েশন দেওয়া হয় তাহলে তুমি কিন্তু সিচুয়েশনের মধ্যে একদম নিজেকে ঢুকিয়ে নেবে, মানে ক্যারেক্টারের মধ্যে, যে ওই সিচুয়েশনে পড়লে তুমি কি করতে পারো। তো রোশনাই তো গেছে, রোশনাইকে ইন্ট্রোডিউস মানে নিজের সেলফকে ইন্ট্রোডিউস করার কথা বলা হচ্ছে। রোশনাই তো বলে ক্যামেরার সামনে, আমি রোশনাই, বেনারসের মেয়ে। আমি এর আগে কখনো অভিনয় করিনি, তবে একটা একটা কমার্শিয়ালে আমি আদিত্য কাপুরের সাথে কাজ করেছি। আমি সেখানে মডেলও ছিলাম, কিছু স্টিল ছবিও নেওয়া হয়েছিল, এরকমভাবেই বলে আর কি। তো এটা শুনে ডাইরেক্টর বেশ খুশি হন। এদিকে তো আরণ্যকের বাড়িতে আহ, মানে লালনকে নিয়ে কথা হচ্ছে। রাজারা বলছে যে ওর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তখন ছোটু বলছে অভিযোগ থাকলেই তো হলো না, সেটা প্রমাণ করারও প্রয়োজন পড়ে, সুতরাং কারো ব্যাপারে না জেনে শুনে এইভাবে কথা বলবি না। তখন মিনির মা বলছে, কই চোর ডাকাত এর আগে তো ওর ব্যাপারে কোনো কথা শুনিনি এরকম, ও তো আমাদের বাড়িতে এসেছে, সুন্দর অনেক কাজ করেছে। তখন তনুশ্রী বলছে, দেখো বৌদি, তোমাকে সাবধান করার কাজ আমি করে দিলাম, বাকিটা তোমাদের উপর। কারণ আমাদের বাড়িতে কাজ করেছে, কিন্তু ওপর থেকে দেখে তো মানুষকে চেনা যায় না। তবে ছোটুর কাছে তো আশা করি এই সমস্ত খবর থাকবে, ছোটু তো মিশেছে ওদের সাথে। এবার তো রোশনাইয়ের অডিশন দেওয়ার পালা। রোশনাইকে যে সিচুয়েশনটা দেওয়া হয়েছে একদম তার জীবনেরই সিচুয়েশন তাকে দেওয়া হয়েছে, যে সে একজনকে ভালোবাসে কিন্তু সে তাকে ভুল বুঝেছে। মানে রোশনাই একজনকে ভালোবাসে কিন্তু রোশনাইকে সে ভুল বুঝেছে, ভুল বুঝে সে অন্য কাউকে বিয়ে করতে চলেছে। আর রোশনাই আহ, চাইছে না যে তার ভালোবাসার মানুষ তার কাছ থেকে চলে যাক, কিন্তু রোশনাই সত্যিটা বলতেও পারছে না যে কেন রোশনাই চাইছে না যে তার ভালোবাসার মানুষ তার কাছ থেকে চলে যাক। মানে এরকমই রোশনাইয়ের জীবনের সাথে তাল মিলিয়ে একটা সিচুয়েশন বলা হয়েছে, যেটা বলা হয়েছে সে পুরো রোশনাইয়ের জীবনের সাথে মিলে গেছে। সেই জন্য রোশনাই যেটা অভিনয় করেছে, রোশনাই সামনে কিন্তু আরণ্যককে কল্পনা করেই বলেছে। তাকে রোশনাইয়ের সামনে তার ভালোবাসার মানুষের মানে ক্যারেক্টারের নামটা দেওয়া হয়েছে ইয়াশ, কিন্তু রোশনাই কিন্তু অডিশনটা দেওয়ার সময় ফার্স্টে ইয়াশ নামটা উচ্চারণ করলেও পরে কিন্তু তার মুখ থেকে শুধু স্যারজি আর আরণ্যকের নামটাই বেরিয়েছে। তবে তার অভিনয়টা যেন একদম জীবন্ত হয়ে উঠেছে। ডাইরেক্টরের তো খুব পছন্দ, যে এরকম হীরের টুকরো মানুষকে তুমি কোথা থেকে পেলে আদিত্য, এমনটাই বলছে। রোশনাইকে বলছে, তুমি তো এত ভালো একজন আর্টিস্ট, খুব ভালো লেগেছে আমার তোমার অডিশন নিয়ে, এমনটাই বলছে। তো রোশনাই তো যেহেতু অন্য একটা নাম নিয়েছে, রোশনাই বলছে সরি আমি আসলে ভুলবশত, না না কোনো অসুবিধে নেই। তখন আদিত্য বলছে আসলে ঘটনাটা তোমার জীবনের সঙ্গে মিলে গেছে, তাই হয়তো এতটা জীবন্ত হয়ে উঠেছে, তবে খুব ভালো কাজ করেছো তুমি, কংগ্রাচুলেশনস, এরকমভাবে বলছে আর কি আদিত্য। আর এদিকে আরণ্যকদের বাড়িতে তো আরণ্যকরা সবাই ফিরে এসেছে গরিমাকে নিয়ে, গরিমাকে সবাই কংগ্রাচুলেশনস জানাচ্ছে। জাহ্নবী তো যেমনটা করে আর কি, খুব ভালো নেচেছো তুমি, খুব ভালো নেচেছো, খুব ভালো লেগেছে, হ্যানা ত্যানা এইভাবে বলে যাচ্ছে। বলছে যে আমরা তো জানতাম যে তুমি জিতবে। তো আরণ্যক তো তার বড় মাকে জিজ্ঞাসা করছে কেমন আছো বড় মা। বড় মা বলছে খুব ভালো আছি। গরিমাকে বলছে তুমি জয়ী হয়েছো, খুব খুশি হয়েছি আমরা। গরিমা খুব খুশি। আর ওদিকে মিনিকে বলছে, এই মিনি কেমন আছো তুমি। আরণ্যক বলছে, মিনি বলছে আমার বিয়ে তো। এটা শুনে গরিমা আরণ্যক একটু অবাক হয়ে যায়। গরিমা বলছে কি বিয়ে। মিনি বলছে তোমার বিয়ে হতে পারে, আমার বিয়ে হতে পারে না, ওরকম করার কি আছে। তখন দাদুভাই বলছেন, হ্যাঁ আসলে বিয়েটা মন্দিরেই হচ্ছে, কেউ তো মেনে নিচ্ছে না, লালনের সাথে ওর বিয়েটা হচ্ছে। এটা শুনে আরণ্যকরা একটু অবাক হয়। আর এদিকে কিন্তু রোশনাইয়ের শরীরটা খারাপ করছে, ওর মাথাটা ঘুরছে, ওকে জল দেওয়া হচ্ছে। তো রোশনাইকে আদিত্য কাপুর বলছে, নিশ্চয়ই খিদে পেয়েছে তোমার। ডাইরেক্টরও বলছে তুমি কিছু খাওনি নাকি, বলে না না সেই কারণে না, একটু মাথাটা ঘুরছে। আদিত্য কাপুর বলছে সকালে তো তুমি অজ্ঞান হয়ে গেছিলে। ডাইরেক্টর তো শুনে অবাক। তখন রোশনাই বলছে না না আমি একটু ওয়াশরুমে যাব। তারপর সে ওয়াশরুমে যায়। তো আদিত্য কাপুর ডাইরেক্টরকে বলছে চান্স আছে। বলে চান্স, আমি তো দেখতে পাচ্ছি যে আমি তো এরকমই একটা ইনোসেন্ট মুখ খুঁজছিলাম, আমি তো দেখতে পাচ্ছি ফিল্মটা এখন থেকে সুপার ডুপার হিট হবে, আমি তো এটা বুঝতে পারছি ক্লিয়ার। মানে রোশনাইকে একদম এক কথাতে সিলেক্ট করে নিয়েছেন। আদিত্য কাপুর শুনে খুশি হয়। আদিত্য কাপুরের সাথে নাকি দারুণ মানাবে তাই বলছেন। এবার রোশনাইকে একটা কাপড় পরিয়ে, মানে রোশনাইকে একটা লুক দেবে আর কি, নতুন ড্রেস আপ করে, তারপরে রোশনাইয়ের আবারও অডিশন নেওয়া হবে। মানে জাস্ট একটা লুক সেট, দেখবে যে দুজনকে পাশাপাশি কেমন লাগছে। আদিত্য কাপুর তো বলছে ডোন্ট ওয়ারি আমি চলে আসবো। দেখা যাচ্ছে রোশনাই ওয়াশরুমে গিয়ে বমি করছে। তো রোশনাইয়ের সাথে যে মেয়েটি গেছে বলছে আপনার শরীর তো ভালোই খারাপ মনে হচ্ছে, আপনি কিছু খাননি নাকি। রোশনাই বলছে মনে হয় যেটা খেয়েছি হজম হয়নি। তো বাইরে এসেও তো মেয়েটি বলে যে ম্যাম খুব বমি করছে। আদিত্য কাপুর বলছে না আর রিস্ক নেওয়া যাবে না, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। রোশনাই বলছে না না একটু ঘুমোলে আমি ঠিক হয়ে যাব, ডাক্তার লাগবে না। তো ডাইরেক্টর বলছেন যে দেখো একটা অভিনয় কিন্তু অত সহজ কাজ নয়, হ্যাঁ অনেকটা অনুশীলন করতে হয়, তো একটা ডাক্তার দেখিয়ে নিতে অসুবিধে কী আছে, শরীর ভালো থাকলে কাজও ভালো হবে।
আদিত্য কাপুর তো এবার ঠিক করেই নিয়েছে যে রোশনাইকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তো এরপর তো ডাইরেক্টর রোশনাইকে বলছে, আচ্ছা ধরো তুমি আমার ফিল্মে চান্স পেলে, তুমি অভিনয়টা করতে পারবে তো? আদিত্য কাপুর তো বলছে যে হ্যাঁ হ্যাঁ পারবে স্যার, উনি পারবেন। বলে ওর কথাটা ওকেই বলতে দাও। তখন রোশনাই বলছে আমি পারবো, আমাকে পারতেই হবে। আর ডাইরেক্টর শুনে খুশি হন। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।